গুড মর্নিং এভরিওয়ান। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। সকাল সকাল চায়ের কাপ দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গরমকাল হলেও গত রাতে বেশ বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। ওই যে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু রাস্তায় এখনও একটু একটু জল জমে আছে, যার জন্য আজকে ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিই। সাধারণত কিন্তু এত গরমের ভেতরে চা খেতে মোটেও ভালো লাগে না। আর দেখতে পাচ্ছ এই গাছের পাতাগুলো কেমন সবুজ হয়ে গেছে বৃষ্টির জলে। সত্যি বৃষ্টির জল গাছের জন্য কতটা উপকারী জানো? ওরা প্রাণ ফিরে পেয়েছে, একদম পুরো প্রাণবন্ত হয়ে গেছে। তার সকাল সকাল এই জন্যই গরম গরম দু কাপ চা করে নিয়েছি, নিয়ে কিন্তু আজকের সকালটা শুরু করছি। আর আমার গাছগুলোতেও একটু একটু জল পড়েছে, যেহেতু ব্যালকনিতে রেখেছিলাম। গাছগুলো কেমন যেন একদম শুকিয়ে যাচ্ছিল। একদম বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরেই, তো গত রাতে বৃষ্টি হওয়াতে কিন্তু বেশ ভালোই হয়েছে। ঘড়িতে কিন্তু অলরেডি 7:15 বেজে গেছে। এরপরে কিন্তু রান্নাঘরে যেতে হবে। আর রান্নাঘরে যাওয়ার আগে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ধোসার ব্যাটার, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি, কারণ আজকে রাতে কিন্তু ধোসার প্ল্যান রয়েছে। চলে এসেছি একদম রান্নাঘরে। সকালবেলা তো ব্রেকফাস্ট করতে হবে। আর এই ব্রেকফাস্টে এটা কি বলো তো? এটা হচ্ছে চালের ভাঙা অংশ, যেটাকে খুদ বলে। এটা নামটা শুনলে এরকম লাগছে হয়তো তোমাদের, বাট এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। স্পেশালি আমি এবং আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ পছন্দ করে। তো মা দিয়েছিল, তো সেটাই রান্না করেছি। রান্না করার পরে আজকে যেহেতু রোববার, দেখো কত বাজার করে এনেছি। এখানে একদম টমেটো, সজনে ডাঁটা থেকে, মোচা থেকে শুরু করে লাউ শাক, মিষ্টি কুমড়ো সবই রয়েছে। এখানে কিন্তু কাঁকরোল, লেবু, যাবতীয় পুরো সপ্তাহের বাজারটা কিন্তু একদম রবিবারে ঢুকে যায়। আর আমাকে দেখতে পাচ্ছ, একদম মনে হচ্ছে না যে আমি সবজি বিক্রি করতে বসেছি। সবগুলো একদম গুছিয়ে গুছিয়ে বের করছি। এই তো রবিবার মানেই কিন্তু এই বাজার করে এসে এই সমস্ত কিছু গুছিয়ে সেগুলোকে তুলে রাখা। আর যে কাজটা করতে কিন্তু একদম পুরো ক্লান্ত হয়ে যায়, আর তার মধ্যে এতটা গরম, যে গরমটা একেবারেই সহ্য করা যায় না। এত শাক সবজি মাছ হয়ে যায় যে সারাদিন কিন্তু এই ক্লিনিংয়ের কাজগুলো করতেই ভীষণ সময় চলে যায়। কখন রান্না করব, কখন হচ্ছে ঘরের ক্লিনিংয়ের কাজ করব, সত্যি রবিবার কিন্তু আসলে আমার মাথায় ভীষণ টেনশন কাজ করে। তো তবুও ম্যানেজ করে নিই। সবজি বাজার তো হলো, এবার মাছের পালা। বড় বাজে কাজ নিয়ে আজকে বসে পড়েছি। রবিবার মানে তো এই বাজে কাজগুলোই করতে হয়। মাছ তো খেতে সবারই খুব ভালো লাগে, কিন্তু এই পরিষ্কার করাটা কিন্তু খুব খুব ডিফিকাল্ট একটা কাজ। ভীষণ বাজে গন্ধ মাছে, কিন্তু এই রবিবার মানেই তো এই কাজগুলো করতেই হয়। আর এই কাজগুলো যদি একটু করে রাখা যায় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। সারা সপ্তাহের কোনো টেনশন থাকে না। আর এই কই মাছে কিন্তু আঁশ ছাড়াতে ভীষণ কষ্ট। ওই বাজার থেকে যতই কাটিয়ে নিয়ে আসা হোক না কেন, তারপরেও কিন্তু প্রচুর আঁশ থাকে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ, ভীষণ শক্ত শক্ত আঁশ, নখের ভেতরে কিন্তু ঢুকে যায়, ভীষণ যন্ত্রণা হয়। তবুও আমরা তো বাঙালি, মাছ ছাড়া তো আমাদের একদিনও চলবে না, খেতে তো হবেই। তো এখন সমস্ত মাছই পরিষ্কার করে নেব। এই কই মাছটাও পরিষ্কার করব। আর একটু দেখো, শিং মাছও এনেছি। শিং মাছ কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো। যাদের কিন্তু ব্লাড কম আছে তাদের জন্য এই মাছটা খাওয়া খুব ভালো। কিন্তু এই মাছের গায়ে যে কালো কালো দাগগুলো রয়েছে, এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে খেতে হয়। এর গায়ে কিন্তু প্রচুর নোংরা থাকে, তো এটাকে ভালোভাবে ক্লিন আপ করব। আমি সাধারণত লবণ দিয়েই করি। তোমরা কি দিয়ে পরিষ্কার করো প্লিজ জানিও। আমি একটু বেশি করে লবণ দিয়ে এটাকে ঘষে ঘষে এই কালোটা তুলে নেব। তো চলো, আর বেশি কথা বলবো না, মাছগুলো ফটাফট কিন্তু ক্লিন করে নিই। আর তারপরে কিন্তু আরও অনেক কাজ আছে। এখনও কিন্তু ঘর বাড়ি কিছুই গোছানো হয়নি, স্নান পুজো রান্না সবই করতে হবে। সব কিন্তু এখনো প্রচুর বাকি আছে। তো আজকে আর এখন খুব বেশি কথা বলতে পারছি না, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তা এখন মাছগুলো ফটাফট পরিষ্কার করে নিই।
সকালবেলার ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমি কিন্তু ধোসার জন্য ব্যাটারটা রেডি করে রেখেছি। আর ধোসার ব্যাটারটা কিন্তু একটু আগে থেকে রেডি করতে হয়, নইলে কিন্তু ফার্মেন্টেশনটা ভালো করে হয় না। আর রাত্রিবেলা আজকে ভেবেছি কিন্তু ধোসা, সাম্বার ডাল, মশলা সবই কিন্তু রেডি করব। তার জন্য সব কিছু কেটে একদম রেডি করে নিয়েছি। এখানে একটু পনিরও রেডি করে নিয়েছি, দেখো ছোট ছোট করে কেটে পনির দিয়ে করব। মশলা ধোসার মধ্যে কিন্তু পনিরটা দিলে অনেক বেশি টেস্টি হয়। আর বেশ কিছু সবজিও কেটে রেখেছি, এই সবজিগুলোও কিন্তু ডালের মধ্যে দেব। আর সবজির মধ্যে কিন্তু এই গাজর, তারপরে হচ্ছে এখানে সজনে ডাঁটা রয়েছে, একটু স্কোয়াশ, সব কিছু মিলিয়েই কিন্তু ডালটা করব। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মশলাও রেডি করে নিয়েছি, সাম্বার মশলা, যেটা কিন্তু আমি একদম পুরো ঘরে বানিয়েছি। তো ডালও কিন্তু মোটামুটি সেদ্ধ করে নিয়েছি। তো এখন দেখা যাক ডালটা সিদ্ধ হলো কিনা। তো প্রেশারটা এখনও রিলিজ করেনি, তো খুলছে না। তো যাই হোক, একটু পরে খুলবো প্রেশার কুকারটা। তো এখন একটু ওয়েট করছি, ডালটা একটু প্রপার সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম পুরো মশলাটাও রেডি করব, প্লাস হচ্ছে এই সাম্বার ডালটাও রেডি করব, তারপরে ধোসা বানাতে হবে। তো ঘড়িটা কিন্তু অলরেডি 9:15 হয়ে গেছে। তো কখন আজকে করব জানি না। আসলে আজকে পরপর এতজন ফোন করেছে যে ফোনগুলো রিসিভ করতে করতে কিন্তু ভেবেছিলাম যে সপ্তাহে ঢুকবো, সেখানে ঢুকতে ঢুকতে কিন্তু 8:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো আর বেশি কথা বলা যাবে না, নইলে কিন্তু আজকে রাতের ডিনারটা অনেক লেট হয়ে যাবে এবং অলরেডি কিন্তু লেট হয়ে গেছে। চলো এবার রান্নাটা ফটাফট করে নিই। প্রথমেই দেখছো আমি যে চৌকো করে পনিরগুলো কেটে রেখেছিলাম, সেই পনিরগুলো কিন্তু সুন্দর একদম ডুবো তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর পনির ভাজা খেতে আমার কিন্তু স্পেশালি খুব ভালো লাগে। আমি ভাজা করতে করতে দুটো কিন্তু খেয়েও নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ধোসার মশলাটা কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। এর মধ্যে কারি পাতা রয়েছে, টমেটো রয়েছে, আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে বেশ একটু কষিয়ে কষিয়ে রান্না করছি, যাতে খেতে অনেক বেশি টেস্টি হয়। আর অন্যদিকে বসিয়ে দিয়েছি কিন্তু সাম্বার ডাল, যে ডালটা তোমরা দেখলে অলরেডি আমার সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এবার কিন্তু যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেইগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব, সঙ্গে কারি পাতাও কিন্তু দিয়ে দিয়েছি। আর কারি পাতা ছাড়া কিন্তু কখনোই সাউথের কোনো খাবারই সম্পূর্ণ হয় না। আর এদিকে তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম সকালবেলা কিন্তু আমি একদম পুরো ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু অলরেডি ফার্মেন্টেশন হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর আমি কিন্তু ধোসাটা ভাজতেও শুরু করে দিয়েছি। যদিও আমরা বাড়িতে বানাই, আমাদের সেরকম স্পেশাল তাওয়া নেই যেটার ভেতরে রুটি আমি তৈরি করি, তো সেটার মধ্যেই ধোসাটা আমি পুরো ভেজে নিচ্ছি। আর ধোসাটা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে খুব সুন্দরভাবে কিন্তু বেশ উঠে যাচ্ছিল। আর বিয়ের পর এই প্রথম আমি কিন্তু ধোসা করছি, বিয়ের আগে করেছি বাট অনেক বছর পর, প্রায় 2.5-3 বছর পর কিন্তু আমি নিজে হাতে ধোসা করছি। তো ভাবলাম হয়তো আমি ভুলেই গেছি, কিন্তু দেখছি না, এখনও ভুলিনি, ঠিকঠাকই হয়েছে এবং বেশ সুন্দরই হয়েছে। কিন্তু ধোসাটা প্রথমে এত সুন্দর যে উঠবে আমি কিন্তু ভাবতেই পারিনি, কারণ প্রথমে কিন্তু 2-1টা ধোসা উঠতে একটু সমস্যা করে, তারপরে কিন্তু ঠিক হয়ে যায়। মোট কথা তাওয়াটা রেডি করা নিয়ে হচ্ছে সবথেকে বড় কথা। তাওয়াটা যদি একবার রেডি হয়ে যায় তখন কিন্তু পরপর ধোসাগুলো খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়। আর আমার হাজব্যান্ড দেখো অলরেডি কিন্তু খাওয়া শুরুও করে দিয়েছে এবং খেতে খেতে সে আবার প্লেটও আমার কাছে নিয়ে চলে এসছে। তো ওকে আরেকটা ভেজে দিলাম এবং ও খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো বলবো না, দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়েছে। যদিও আমি এখনও খাইনি, বলতে পারবো না। তো ও বলছে দোকানে অনেকবার খেয়েছি কিন্তু এত টেস্টি নয় যেটা তুমি বানিয়েছো। আমার মাও সেম এই কথাটাই বলতো। আজকের দিনে মাকে ভীষণ মিস করছি, তার কারণ আমার মা কিন্তু ধোসা খেতে ভীষণ পছন্দ করে। আমার দাদাও খেয়েছে 2-1বার, তবে স্পেশালি আমি মার কথা বলবো, মা ভীষণ ভালোবাসে ধোসা খেতে, আর স্পেশালি কিন্তু সাম্বার ডালটা খেতে। তো এরপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু পরপর ধোসাগুলো রেডি করে নিচ্ছি। এরপরে দেখছি যে একটু গোলাটা আমার মনে হয় যে মোটা হয়েছে, তো
তো আমি এর ভেতরে কিন্তু একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি, তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে আর বেশ কিন্তু মুচমুচে হয়। আর এই যে দেখতে পাচ্ছ জল দেওয়ার পরে কিন্তু বেশ কিন্তু একদম হালকা হয়ে পাঁপড়ের মতো হয়ে উঠছে। দেখো কত সুন্দর হয়েছে ধোসাগুলো, দেখেও কিন্তু ভীষণ মজা লাগছে। এত সুন্দর যে ধোসা রেডি হবে এখানে আমি তো বুঝতেই পারিনি। তো যাই হোক, এরকম ঘরে বানালে কিন্তু খেতেও ভালো লাগে আর জিনিসটা কিন্তু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন হয়। যদিও ঘরের ধোসাগুলো একটু ছোট ছোট হয়, বাজারে তো অনেক বড় তাওয়া থাকে, তো সেরকম তাওয়া তো নেই, তো ছোট্ট তাওয়াতে ছোট ছোট হয়, কিন্তু টেস্টটা কিন্তু একই রকমই থাকে। আর এই যে দেখো সব ভাজার শেষে কিন্তু আমিও নিজে দুটো নিয়ে খেতে বসেছি, সঙ্গে কিন্তু এক বাটি সাম্বার ডালও আছে। বেশ এই টক মিষ্টি ডালটা কিন্তু মানে খাবার ইচ্ছেটা বহুগুণ বাড়িয়ে দেয়। আর রাতের ডিনার, স্পেশালি সানডে রাতের ডিনারটা কিন্তু বহু বছর পর নিজের হাতে ধোসা বানাচ্ছি এবং সেটা নিজে খাচ্ছি, বেশ কিন্তু ভালো লাগছে। তবে নিজের কাছের মানুষগুলো যদি আরও সঙ্গে থাকতো, সবাই মিলে হৈ হৈ করে খেতাম, তাহলে আরও অনেক অনেক বেশি কিন্তু ভালো লাগতো। আর সত্যি বলছি যে ধোসাটা কিন্তু সত্যি অপূর্ব হয়েছে। আমার হাজব্যান্ড বলেছিল, বাট আমার তখন বিলিভ হচ্ছিল না, তো নিজে খেয়ে দেখছি না সত্যি ধোসাটা এত বেশি টেস্টি হয়েছে। প্রথমে ভেবেছিলাম বোধহয় এই দুটোতেই আমার চলে যাবে, কিন্তু খেতে বসে কিন্তু এত বেশি টেস্ট লেগেছিল যে পরে কিন্তু আবার আমি কিন্তু ভেজে নিয়ে এসে খেয়েছি। সেটা তোমাদেরকে ক্যামেরাবন্দি করিনি, তোমরা দেখতে পাবে না হয়তো, কিন্তু সত্যি তোমরা এভাবে বাড়িতে ধোসা বানিয়ে খেও এবং তোমাদের পরিবারের সবাইকে খাইও, দেখবে তারাও অনেক বেশি খুশি হবে, তোমার নিজের মধ্যেও কিন্তু অনেক বেশি স্যাটিসফ্যাকশান আসবে যে না তুমিও অনেক কিছু পারো। আসলে মানুষের অপারা কিছুই নয়, সে চাইলে অনেক কিছুই কিন্তু করতে পারে, শুধুমাত্র ভেতরের ইচ্ছে আর সাহস, এই দুটো যদি একসঙ্গে কাজ করানো যায় তাহলে কিন্তু কোনো কাজটাকেই কঠিন বলে মনে হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ধোসাটাকে খুব খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে করে খাচ্ছিলাম। আর এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা অনেকেই দেখছি আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে হেল্প করো এগিয়ে যাওয়ার জন্য, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব আমি স্বরূপা, আমি ব্লগার স্বরূপা। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। বাই।